একদিন হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন, রূপ দেখলেন। স্বপ্নের মধ্যে কি ছিল? স্বপ্নের মধ্যে ছিল সূর্য এবং চাঁদ। সূর্য এবং চাঁদ তার কোলের মধ্যে পড়ল, তাদেরকে জড়িয়ে ধরল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এগুলা দেখে আশ্চর্য হয়ে গেলেন। চাঁদ সূর্যকে কিভাবে জড়িয়ে ধরবো, এটা নিয়ে সিদ্দিক আকবর টেনশনে পড়ল। স্বপ্নের মধ্যে এত সুন্দর স্বপ্ন, এটার তাবির কি হতে পারে? এই স্বপ্নের তাবির নেওয়ার জন্য সে দৌড়ে গেল, একজন পাদ্রীর কাছে চলে গেল। পাদ্রী রে, আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের তাবিরটা আমাকে বলতে হবে। বলেন কি দেখেছেন? আমি একটি স্বপ্ন দেখলাম এইভাবে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন স্বপ্নের কথা যখন বললেন, ওই পাদ্রী আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন সিদ্দিক আকবরের দিকে। আপনার নাম অমুক, আপনার বাবার নাম অমুক, আপনি অমুক। বলেন হ্যাঁ। আপনি এটা করেন? বলে হ্যাঁ। তখন পাদ্রী সবকিছু বলতেছেন। বলতে 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 সিদ্দিক আকবর কেমন ভাবে বলে দিলেন, সিদ্দিক আকবর আপনি এমন একজন সাথী হবেন, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু যিনি হবেন, ওনার একজন বন্ধু হবেন আপনি। আপনি সিদ্দিক আকবর আল্লাহর বন্ধুর সবচেয়ে প্রিয় বন্ধু হবেন এবং আপনি তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তার সহচর হবেন। প্রথম খলিফা আপনি হবেন। আপনি হবেন আল্লাহর হাবিবের, যিনি আল্লাহর হাবিব, তারপরের স্থান আপনি সিদ্দিক আকবর পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাউসার এটা যেমন তেমন কিছু নয়, যার তার ভাগ্যে জোটে না, যে কেউ চাইলেও পায় না। এটা পাওয়ার জন্য, এটা দেখার জন্য, এটা নেওয়ার জন্য ঈদে মিলাদুন নবী করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী যারা করে, নবীর পক্ষে যারা, ঈদে মিলাদুন নবী মানে নবীর পক্ষে। কতটুক পক্ষে? যতটুক পক্ষে থাকলে আল্লাহ খুশি হবেন, ততটুক পক্ষে যদি আপনি থাকেন, তাহলে আপনার কপালে কাউসার জুটবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা আমার রাসূলের চেহারা মোবারক দেখে দেখে মন জুড়াইত। আহলে সুফফা যারা আছেন মদিনায়ে মুনাওয়ারা, আল্লাহর হাবিবের রওজা মুবারকের পাশে তাদের জায়গা, এখনো ওই জায়গাটা আছে। বসে সামনে নিয়ে, যেটা এদিকে আহলে সুফফার বৈঠক যেদিকে ছিল, ওইদিকে যদি কোন মদিনায়ে মুনাওয়ারা যারা যায়, ওইদিকে যদি বসে যদি আপনি জিয়ারত করেন, তাহলে আল্লাহ রাসূলের চেহারা মোবারককে সামনে নিয়ে জিয়ারত করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে দাঁড়ালে আল্লাহ রাসূলের, অর্থাৎ যেদিকে জিয়ারা করার জন্য যেটা নিয়ম সুন্নাত তরিকা, এটা পাবেন না, আর ওখানে জিয়ারত করতে আপনাকে দেবে না। আমাদের দেশে যেভাবে কতগুলো আছে, তাদের এখানেও রেডি রয়েছে, জিয়ারা করলে সাথে সাথে ঘুরাই দেয়, রেডি রয়েছেন তারা। সেই জন্য যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি পন্থী, তারা তাদের বৈঠকটা হয় মদিনায়ে মুনাওয়ারায় গেলে, আহলে সুফফা যেদিকে ঘর ছিল ওই দিকে গিয়ে তারা বসতো। বসলে আল্লাহ রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক জিয়ারা হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে সুফফা তাদের কাজটা কি ছিল? তাদের কাজটা ছিল আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখা। তাদের কোনো কাজ নাই, তাদের কোনো খানা নাই, তাদের কোনো ফিনা নাই, কিছুই নাই। বসে আছে, আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখতো। আল্লাহ রাসূল কিছু দিলে খাইতো, না দিলে নাই। দিলে খাইতো, না দিলে নাই। পেটের খিদা, পেটের তাড়না, খিদার তাড়না ছুটাছুটি মোটেই তাদের ছিল না। একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে তাদের পেট ফুরাই যেত। আল্লাহর হাবিব যদি এক মুষ্টি দিত, তারা সবাইকে খেয়ে যেত, তারপরও মুষ্টিটা থেকে যেত। কারণ আহলে সুফফার কাজ হচ্ছে আল্লাহর রাসূলের চেহারা মোবারক দেখা। সুতরাং আল্লাহর রাসূলের চেহারা দেখায় তাদের সব খিদা মিটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়া বেগিন ডালি দিয়ে বানাই আল্লাহ,
আল্লাহর হাবিবকে আল্লাহ সব মায়া ঢেলে দিয়েছেন, এজন্য সব মায়া আল্লাহর হাবিবের ভিতর দেওয়ার কারণে আল্লাহ এমন ভাবে আল্লাহর হাবিবকে সৃজন করলেন। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য কেউ বলতে পারে না আমাকে এভাবে সৃজন করো, আমাকে এভাবে করেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি, আপনাকে আমি আপনার মনসা মোতাবেক দুনিয়াতে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কাউসার দান করেছেন, এটা কাউকে দান করে নাই। এই কাউসার দান করেছেন যারা সাহাবীরা, আমি কথা ছিল সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাইবে, কোনো কিছু আটকে গেলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে, আপনার কদমে আসতাম। ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু প্রয়োজন হলে আপনার কদমে আসতাম। আপনি পর্দা করার পর আপনাকে কোথায় পাইবো, কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাইবো? আল্লাহর হাবিব বলছেন আমি হজে কাউসারের সামনে থাকবো, আমার পাগলরা ওই জায়গায় আমাকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেম মোবারক দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবের আগমন, আল্লাহর হাবিবের আগমন। আল্লাহর হাবিব বলতেছেন আমার আগমনটা একটা আশ্চর্য ঘটনা। দুনিয়ার জমিনে মানুষ সৃজন হয়, দুনিয়ার জমিনে মানুষের আগমন হয়, কোনো আশ্চর্য ঘটনা থাকে না, কিন্তু আমি আশ্চর্য ঘটনা, আকিবাতুল ইজাব, আশ্চর্য, আমি রাসূলের আগমনটা খুবই আশ্চর্য ছিল। আমার আগমন হয়েছে সোমবার, দুনিয়ার জমিনে আমার আগমন সোমবার, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সোমবারটা। আল্লাহর হাবিব ও জিব্রাইলকে আল্লাহ বলতেছেন, জিব্রাইল এটা শেষ নয় তো। বলেন কি আল্লাহ? বলেন সোমবারের আরো অনেক কাজ আছে। আল্লাহ কি কি কাজ? বলেন আমার রাসূল যেদিন মক্কার জমিন থেকে মদিনায়ে মুনাওয়ারা যাওয়ার ইরাদা করেছেন, এটাও ছিল সোমবার। যেদিন মক্কা শরীফ থেকে মদিনায়ে মুনাওয়ারায় ঢুকেছেন, কদম রেখেছেন, ওই দিনও ছিল সোমবার। যেদিন আল্লাহর হাবিবের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন, আল্লাহ বলতেছেন জিব্রাইল ওইটাও সোমবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে আরো বলতেছেন, ও জিব্রাইল আরো আছে। আল্লাহ আর কি আছে? বলেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায়ে মুনাওয়ারায় ঢুকেছেন, ওই দিনও সোমবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইলাম, ওই দিনও আমি সোমবার রেখেছি। মক্কা শরীফে যাওয়ার জন্য ইরাদা করেছেন, ওই দিনও আমি সোমবার রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন, ও জিব্রাইল আলাইহিস সালাতুস সালাম, সোমবারটাকে আমি এমন ভাবে পছন্দ করেছি, অন্য বারে দিই নাই, সোমবারে দিয়েছি। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আল্লাহর হাবিব এজাহার হচ্ছেন, নবুয়ত প্রকাশ করতেছেন, ওই দিনও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সোমবার রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসনাই সোমবার। আল্লাহর হাবিব কে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে বেশি রোজা রাখেন? হ্যাঁ আমি রোজা রাখি, কারণ ওই দিন আমার জন্ম, আমার মিলাদ করতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই মিলাদুন নবী, মিলাদকে নিয়ে অনেক কথা বলবে। জুলুস করি আমরা, জুলুস করি, এই জুলুসটা কেউ ব্যঙ্গ করে। কিছুদিন আগে বৈশাখ আসলো, বাংলা নববর্ষ যেটাকে বলা হয় বৈশাখ। তখন যারা জুলুসের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তারা বৈশাখী র্যালি করলো, মাথায় টুপিও আছে, দাড়িও আছে, মাথায় টুপি দাড়ি রেখে বৈশাখের র্যালি করলো। আর আল্লাহর হাবিবের জুলুস করেছেন যারা, তাদের জবানে ছিল আল্লাহুম্মা সাল্লি আলা, নারে রিসালাত, সবসে আলা ওয়ালা হামারা নবী। তাদেরকে যাওয়ার সময় গরম পানি ডাকলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদেরকে যাওয়ার সময় পাথর নিক্ষেপ করলো, তাদেরকে যাওয়ার সময় রক্তাক্ত করলো। কত বড় জালেম আল্লাহ জমিনের মধ্যে পয়দা হয়েছেন দেখেন।
গোসইত পেতে লাগল হয়তো মার কথা গোসইবেন খতিব তো খতিবুল্লাহ ব্যাকুল গোসা তাই আর যারা তাই ভিতরে হয়ে যাবে কিন্তু খালি তুই রান্না পাইবেন আলো হইতেন দিবে খতিবুরে ব্যাগুন গোসইত পারিবে কিন্তু তারপরে কথা বলতে হবে জুলুস করেছেন তারা নর্তকীর নাচতে নাই জুলুস করেছেন শানের সালাতের আওয়াজ তুলেছেন সবচেয়ে আলা ও আলা হামারা নবী বলেছেন আপনি তাদের উপর গরম পানি মারলেন তাদেরকে রক্তাক্ত করলেন কে করলো কোন হিন্দু নয় কোন বৌদ্ধ নয় কোন খ্রিস্টান নয় আমার মতো জুব্বাওয়ালারাই করেছেন তাদেরকে কারণ জুলুসে তোমরা কেন গেলে শয়তান তিনবার কষ্ট পেয়েছেন হবার আর হতে বুঝতে লাগবেন না ঈদ সাইগ্য বয় দে তার লাইককে থন ভরত দেয় না বুঝুন এই দরদ তো তিনবার কষ্ট পেয়েছেন তিনবার শয়তান কষ্ট পেয়েছেন এর মধ্যে একবার হচ্ছে যেই দিন আল্লাহর হাবিব আগমন করেছেন ওই দিন আল্লাহর হাবিবের আগমনকে শয়তান নিতে পারে নাই কষ্ট হিসেবে নিয়েছেন বর্তমান যুগেও নবীর আগমনে মিলাদুন নবী করলে যারা কষ্ট পায় তারা কার অনুসারী আপনারাই বুঝতে পারবেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক উচ্চ আওয়াজে বলুন আমিন अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे हमारा नबी सबसे মামিনা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আগমন আশ্চর্য বলেছেন আপনার আগমন আশ্চর্য আমি মামিনা আপনাকে প্রসব করলাম জন্ম দিলাম শুধু আমি জানি তা নয় আপনি রাসূলও জানেন আপনি রাসূল দুনিয়ার জমিনে কিভাবে আসলেন কি হয়েছে না হয়েছে আপনি রাসূল জানেন আল্লাহ রাসূল জানেন কি জানেন না আওয়াজ দিয়ে বলুন রাসূল জানেন কি জানেন না আল্লাহর হাবিব জানেন শুধু তাই নয় দুনিয়ার জমিনে আল্লাহ শত শত পয়গম্বর পাঠালেন এক এক যুগে এক একজন পয়গম্বর পাঠালেন কোন পয়গম্বর কি বলবে না বলবে সবগুলো আল্লাহর হাবিব সবকিছু জানেন সবকিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ সবকিছু তার বন্ধুকে জানিয়ে দিয়েছেন কেমন করে কি হবে না হবে কি করতে হবে কি হবে না হবে সবকিছু জানিয়েছেন আল্লাহর হাবিব তার বন্ধুকে কুরসির মধ্যে বসায় সমস্ত আম্বিয়া ইকরামদেরকে বলে দিলেন ও আম্বিয়া ইকরাম ইনি হচ্ছেন রাসূল তোমরা ওনার আগে যাবা ওনার আগে গিয়ে ওনার পাবলিসিটি করবা উনি আসবেন যেটা পাবলিসিটি করতে হবে শুধু তাই নয় তার উপর ঈমান আনতে হবে তোমরা যদি ওনাকে যথাযথ সম্মান ইজ্জত যথাযথ দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দেব যদি দিতে না পারো নবুয়ত দেব না শুধু তাই নয় তোমরা যদি ওনার সময়কাল আল্লাহর হাবিবের সময়কাল পর্যন্ত থাকো তোমাদের নবুয়ত আল্লাহর হাবিবের আগমন হওয়ার সাথে সাথে তোমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে এই রাসূল করিমের সবকিছু ডঙ্কা বাজবে বাকি সব বন্ধ করে দেব কিয়ামত পর্যন্ত আমার রাসূলেরই ডঙ্কা বাজবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে সব দুনিয়ার জমিনে আসার আগে পয়গম্বরদের থেকে ওয়াদা নিয়েছেন মা আমেনা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের সন্তানের আগমন যেভাবে হয় আপনার আগমন ওইভাবে নয়
আপনার আগমন যে আশ্চর্য বলছেন আপনি সেই রকম আশ্চর্য। আমি মা আমেনার যখন একটু করে ব্যথা অনুভব হয়েছে, আমি মা আমেনা দেখলাম সাদা রঙের একটি পাখি, হঠাৎ করে থেকে সাদা রঙের একটি পাখি আমাকে আমার সামনে এসে আমার পেটের ভিতর একটা কি যেন মালিশ করে দিল। মালিশ করতে দেরি আমি মা আমেনার আর কোনো ব্যথা নাই, ব্যথা নাই। আমি দেখতে পেয়েছি আমার ঘরে অনেক লম্বা লম্বা রমণীদেরকে আমি দেখতে পেলাম। তারা কোনো মক্কার কোনো মানুষ নয়, মক্কার কোনো মেয়ে নয়, কুরাইশের কোনো মেয়ে নয়। আমি এই মেয়েদেরকে কখনো আমি দেখি নাই। জিজ্ঞাসা করলাম তোমরা কে, কোত্থেকে আসলা? এক একজন বলতেছেন ও মা আমেনা, আপনার ঘরে আজকে এমন একজন নবীর আগমন, আপনার ঘরের মধ্যে এমন একজন নবীর আগমন হবে। ওই নবীর আগমনকে কেন্দ্র করে জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে প্রেরণ করলেন। একজন বলতেছেন আমি আসিয়া, আমি যখন ইসলাম গ্রহণ করলাম আমাকে আমার উপরে মনে অত্যাচার করেছে, আমার উপরে জুলুম করেছিল, তারপরে আমি ইসলাম থেকে কদম নড়ি নাই, নাড়াচাড়া করি নাই, ইসলামের উপর দাখিল ছিলাম। আমার উপর মারার পরেও আমি ইসলাম ছাড়ি নাই, ধর্ম ছাড়ি নাই, কালিমা ছাড়ি নাই। আল্লাহর দরবারে একটাই কথা ছিল, আল্লাহ রে, যেই কালিমা বললাম তুমি আল্লাহর নাম মোবারকের পাশে একজনের নাম রয়েছে, এই নবীকে একবার হলেও দেখার সুযোগ করে দিতে হবে। আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমাকে পাঠিয়ে দিলেন, আমাকে আজকে পাঠালেন। ও আসিয়া, তোমার সাথে আমার যে ওয়াদা ছিল আজকে সেই নবীর আগমন, সেই নবী আজকে দুনিয়ার জমিনে আগমন হতে যাচ্ছে। যাও আমার নবীর খেদমত করার জন্য জান্নাত থেকে তাড়াতাড়ি মা আমেনার হুজরা শরীফে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজনকে দেখতে পেলেন, উনি বলছেন মা আমি মরিয়ম, আল্লাহর পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি যখন ও সন্তান আল্লাহর একজন পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আমি ভূমিষ্ঠ করলাম, ওনাকে আল্লাহর পুত্র বলেছেন, আমার উপর তহমত দিয়েছেন, আমার উপর যত প্রকার তহমত রয়েছে সব তহমত আমাকে দিয়েছেন। তারপরে আমি বিচলিত হই নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সবকিছু। দুনিয়ার জমিনে মানুষ তহমত দিলেও আমি মরিয়ম তহমত কানে নিই নাই। বিনিময়ে একটাই চেয়েছিলাম, আল্লাহরে তোমার হাবিবকে এক নজর দেখবো। আল্লাহ দোয়া কবুল করেছেন। ওগো মা আমেনা, জান্নাত থেকে আমি মরিয়মকেও পাঠালেন আল্লাহ খেদমত করার জন্য। দুনিয়ার জমিনে আপনার কোলবে, আপনার দেহ মোবারক থেকে, জিসম মোবারক থেকে এমন একজন নবীর আগমন হবে, যেই নবী হবে আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের আগমন এমন ভাবে আগমনটা হলো, হযরতে সাইয়্যিদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, হযরতে সিদ্দিক আকবর তখন ইসলাম ধর্ম দাখিল হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ পাক সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিবের প্রথম খলিফা হিসেবে মনোনীত করেছেন, যাকে আল্লাহ খলিফা হিসেবে তার বন্ধুর বন্ধু হিসেবে আখ্যায়িত করবেন। তার মাধ্যমে আল্লাহ কখনো খারাপ কাজ করাতে পারে না, মূর্তির সামনে মাথা নত করাতে পারে না। শুধু তাই নয়, আল্লাহর বন্ধুর আগমন কখন হবে, তার বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত কখন হবে সেটার অপেক্ষায়। একদিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখলেন, রূপ দেখলেন। স্বপ্নের মধ্যে কি ছিল? স্বপ্নের মধ্যে ছিল সূর্য এবং চাঁদ। সূর্য এবং চাঁদ তার কোলের মধ্যে পড়ল, তাদেরকে জড়িয়ে ধরল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এগুলা দেখে আশ্চর্য হয়ে গেলেন। চাঁদ সূর্যকে কিভাবে জড়িয়ে ধরবো, এটা নিয়ে সিদ্দিক আকবর টেনশনে পড়ল। স্বপ্নের মধ্যে এত সুন্দর স্বপ্ন, এটার তাবির কি হতে পারে? চাঁদ সূর্য এটা তো মুআক, একদম অন্য কোনো কিছু নয়। এই জিনিসগুলো তো আশ্চর্যজনক জিনিস। কে হতে পারে, কে হতে পারে? এটা দেখার জন্য
এই স্বপ্নের তাবির নেওয়ার জন্য সে দৌড়ে গেল, একজন পাদ্রীর কাছে চলে গেল। পাদ্রী রে, আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের তাবিরটা আমাকে বলতে হবে। বলেন কি দেখেছেন? আমি একটি স্বপ্ন দেখলাম এইভাবে। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আন স্বপ্নের কথা যখন বললেন, ওই পাদ্রী আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন সিদ্দিক আকবরের দিকে। আপনার নাম অমুক, আপনার বাবার নাম অমুক, আপনি অমুক। বলেন হ্যাঁ। আপনি এটা করেন? বলে হ্যাঁ। তখন পাদ্রী সবকিছু বলতেছেন। বলতে 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 সিদ্দিক আকবর কেমন ভাবে বলে দিলেন, সিদ্দিক আকবর, আপনি এমন একজন সাথী হবেন, আপনি আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু যিনি হবেন, ওনার একজন বন্ধু হবেন আপনি সিদ্দিক আকবর আল্লাহর বন্ধুর সবচেয়ে প্রিয় বন্ধু হবেন, এবং আপনি তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবেন, তার সহচর হবেন। প্রথম খলিফা আপনি হবেন আল্লাহর হাবিবের, যিনি আল্লাহর হাবিব, তারপরের স্থান আপনি সিদ্দিক আকবর পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর পাদ্রীকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত করতেছেন, ও পাদ্রী, এই কথাটা আপনি কোথায় পেলেন? বললাম, আমি তাওরাত পড়লাম, জবুর পড়েছি, ইনজিল পড়েছি। তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে সবকিছু ব্যাখ্যা রয়েছে, কখন কি হবে না হবে, কি হবে না হবে, কে কে হবে, কে আসবে, আখেরি নবী কে হবে, ওনার সহচর কে হবে, প্রথম খিলাফত খলিফা কাকে বানানো হবে, সবকিছু বর্ণনা ওই জায়গার মধ্যে আছে। সেই বর্ণনা মতে আপনি হবেন আখেরি নবীর উম্মত, আখেরি নবীর আপনি হবেন শ্রেষ্ঠ খলিফা, প্রথম খলিফা, আপনি সিদ্দিক আকবর হবেন। সেই কথা আপনার নমুনা অনুযায়ী আমাদের তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে লেখা রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাওরাত, জবুর, ইনজিলের মধ্যে স্পষ্ট আছে, যিনি আখেরি নবী, ওনার ফরমান, ওনার কি হবে না হবে, সবকিছু ওই জায়গার মধ্যে লেখা আছে। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আগমন, দুনিয়ার জমিনে আগমন হওয়ার সাথে সাথে যখন আল্লাহর হাবিবের কাছে সিদ্দিক আকবর প্রথম আসতেছে, সিদ্দিক আকবর এসে আল্লাহর হাবিবকে বলতেছেন, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করব, আপনি নবী নাকি আখেরি নবী? আপনি আখেরি নবী, আপনি সর্বশেষ নবী, আল্লাহর সবচেয়ে প্রিয় বন্ধু, আপনি একটু দেখতে চাই। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ও সিদ্দিক আকবর। তখন সিদ্দিক আকবর হয় নাই। ও সিদ্দিক আকবর, কি দেখতে চাও? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুজিজা দেখতে চাই। আপনি যে নবী, এটার একটা মুজিজা আমি দেখতে চাই। আবু লাহাব, আবু জাহেল মুজিজা দেখতে চেয়েছিল। আল্লাহর হাবিব দেখাইছেন, চাঁদকে দুই টুকরা করে দেখাইলেন, জমিনের মধ্যে ফেলে দেখালেন, ও হাতের মুষ্টির মধ্যে কঙ্কর নিয়ে দেখালেন। আল্লাহর হাবিবকে এটা কঙ্করের জবান দিয়ে বলে দিয়েছেন। তারপরেও তারা ঈমান আনে নাই। সিদ্দিক আকবর আল্লাহর হাবিবের একজন খেলাফত প্রাপ্ত খলিফা হবেন, উনি তো ঈমান আনবেন না, এরকম হতে পারে না। উনি আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার একটা মুজিজা দেখতে চাই। সিদ্দিক আকবরকে আল্লাহর হাবিব বলতেছেন, ও সিদ্দিক আকবর, মুজিজাটা কোনটা দেখবা? তখন আল্লাহর হাবিব বলতেছেন, ও সিদ্দিক আকবর, আপনার কোলের মধ্যে চন্দ্র সূর্য পড়েছেন, এটা জড়িয়ে ধরেছেন একটা অপরটাকে। আপনি পাদ্রীর কাছে গিয়েছেন, পাদ্রী আপনাকে এই কথাগুলা বলে দিয়েছেন। এই কথা বলার পর সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন। তখন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই। আমি এই ঘটনাটা তো আমি আর পাদ্রী জানি, আমার স্বপ্নের কথা পাদ্রীকে ছাড়া তো আমি কাউকে বলি নাই। আল্লাহর হাবিব কেমনে জানে ইনি হচ্ছেন আখেরি নবী? সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি খাত মুবারকে আমি সিদ্দিক আকবরের খাত থেকে আমাকেও কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ,
चश्मे आलमों से चुप जाने वाले सलातुनिया सलामुनिया सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदीन सल्ले अला सल्ले अला मुहम्मदीन सल्ले अला शफीअना सल्ले अला। हजरत मूसा कलीमुल्लाह, তার নাম কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন। আর আমাদের রাসূলের নাম হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। मूसा कलीमुল্লাহ আল্লাহকে ডেকে ডেকে দেখেছেন। রব্বি আরনি রব্বি আরনি, আল্লাহ বলছেন লন তারানি, দেখার সুযোগ নাই, দেখবে না। কেন আল্লাহ বলেন দেখার মতন তো চোখ আমি দিই নাই, চোখ যাকে দিয়েছেন উনি আগমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার নাম কলিমুল্লাহ, তুমি কথা বলবে, আল্লাহ এক ঝলক দেখবো, বলে পারবে না, আল্লাহ দেখি না। ঝলক একটা দিয়েছেন আমাদের জন্য, আল্লাহ সুরমা বানাই ফেলেছে। ফুরে সরকার ছাই হয়ে গেলেন। এগুলো আমরা সৌদি আরব থেকে যারা আছেন, মক্কা শরীফ মদিনা শরীফ থেকে যারা আসে, তারা আমাদের জন্য বোতল ভরে নিয়ে আসেন। এখানেও 2 নম্বর করে ফেলেছেন, দেখে শুনে নিতে হয়। কোনো হইলে খালি লাগাই দেখো। এগুলো যারা ওখানে আছে তারা দেখে শুনে নেই। আমরা যারা নতুন যাই আমাদেরকে বলে যে এইভাবে নিবেন না ওইভাবে নিবেন। কেন বলছেন? এটাও 2 নম্বর, কারণ এখানে বাঙালি ঢুকে গেছে। আমরা বাঙালিরা যেখানে গিয়েছি সেখানে 2 নম্বরই করে দিয়েছি, 1 নম্বর কোথাও রাখি নাই। আল্লাহর দেওয়া সুরমা যেটা তুর পর্বতে মুসা কালিমুল্লাহর তাজাল্লির কারণে কি হয়ে গেছেন, ফুরে ছারকার হয়ে গেছেন, ফুরে গেছেন, এটা সুরমা হয়ে গেল। এখানে আমরা বাঙালিরা এমন ভাবে সুরমা কেউ লাগাই দিলাম ওইটা। এই জন্য ওই মুসা কালিমুল্লাহর নাম কলিমুল্লাহ। তো মুসা কালিমুল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা বলতেছেন, মুসা আমার একজন বন্ধু আসবে। আল্লাহ তো বলছেন যারা আমার এই আহমদকে মানবে না তারা কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদকে যারা মানবে না তারা জান্নাতে যেতে পারবে না, যাবে না। মুসা কালিমুল্লাহ বলেছেন আল্লাহর আহমদটাকে, বলেন আমার বন্ধু যার নাম জমিনে মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, নবীজির শোকে কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। মুসা কালিমুল্লাহ বলছেন আহমদকে, বল আমার নবী, আমার বন্ধু, ওনার জমিনের মধ্যে উনি মুহাম্মদ। আল্লাহ বুঝলাম ওনাকে মানতে হবে, হ্যাঁ মানতে হবে, না মানলে বলো জাহান্নামী। আল্লাহ আর কি আছে বলেন? ওনার কিছু উম্মত আছে। এই উম্মত গুলা আল্লাহ এদের কাজ কি বলেন? এরা ইবাদত করবে ছোট ছোট, আমি আল্লাহ গুলো কবুল করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব ছোট, আল্লাহর দরবারে এগুলো কবুলিয়ত। আল্লাহ তারপর এদের সব কাজ আমি আল্লাহ কবুল করব। আল্লাহকে মুসা কলিমুল্লাহ বলতেছেন, মুসা কলিমুল্লাহ বলতেছেন ইয়া আল্লাহ, তাহলে আমি কি তার উম্মত হতে পারি না? আল্লাহর হাবিবের উম্মত হতে চেয়েছেন মুসা আলাইহিস সালাম, আর আমরা না বলেও হয়ে গেছি। আমরা বলি নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানালেন। একটা আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বলতেছেন আপনারা বেজার হয়েছেন। আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে, আমরা খুশি না বেজার? আর একটা আওয়াজ দিয়ে বলি খুশি না বেজার? একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
আমরা চাই নাই, আল্লাহ আমাদেরকে বানাই দিলেন। আর মুসা কালিমুল্লাহ বলতেছেন আল্লাহ আমি উম্মত হতে চাই ওনার, বলেন না দরকার নাই। আল্লাহ কেন বলেন ওনার উম্মত আছে, তোমাকে আমি নবী বানালাম, উম্মত বানাবো না তোমাকে, তবে তার সাথে ওনার সাথে তোমার জান্নাতের মধ্যে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আকুতি করেছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ দেন নাই আর আমরা পেয়ে গেছি, এই জন্য আল্লাহর হাবিবকে নিয়ে তর্কাতর্কিতে লেগে গেছি। কত বড় কম বক্ত আমরা। আল্লাহ উনি কোত্থেকে আসবেন, বলেন আমি তাদের কাছ থেকে তাদেরকে পাঠাবো, উনাকে পাঠাবো। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তাদের কাছ থেকে আমি উনাকে পাঠাবো, ওনার উপর ওনার সাথে জান্নাতে তোমার দেখা হবে। এই আল্লাহর হাবিব সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে থেকে আবার মেরাজে নিয়ে গেছেন আল্লাহ। শ্রেষ্ঠ এটা বলার জন্য মেরাজ নিয়ে গেছেন। মেরাজ নিয়ে যাওয়ার পিছনেও কারণ আছে, কয়েকটা কারণ আছে। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে এসেছেন, জমিন খুশি। জমিনে যখন আল্লাহর হাবিবের কদম পড়েছেন, জমিন খুশি, নারাজ নয়। এখন আসমানবাসী বলতেছেন আল্লাহ জমিনে কেন পাঠালেন, আমরা আসমানবাসীদের কাছে পাঠান, আমাদের এটা 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 অনেক কিছু আছে, ওখানে তোমার বন্ধুকে পাঠাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সূর্য বলতেছেন আল্লাহ ওখানে ওখানে পাঠানোর দরকার নাই, আমি সূর্যের কাছে পাঠান, আমি আপনার রাসূলকে এভাবে এভাবে করব। চন্দ্র বলতেছেন আল্লাহ সূর্য গরম বেশি, গরম তাপের মধ্যে সূর্য তাপের মধ্যে আল্লাহর হাবিবের গরম লাগবে, আমি চন্দ্র, আমি ঠান্ডা, আমি অনেক সুন্দর, আমার এটা এটা আছে, আপনি আমার কোলে পাঠান আল্লাহর হাবিবকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিব্রাইলকে বলতেছেন জিব্রাইল দেখো আমার বন্ধুকে শুধু আমি মোহাব্বত করি এটা না, চাঁদ সূর্য কিভাবে আমার বন্ধুকে নিয়ে টানাটানি করতেছেন দেখার জন্য তুমি একটু দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদও গেল, সূর্য গেল, এবার বলতেছেন তারকা, তারা তারা তারাকা বলতেছেন আল্লাহ চাঁদ সূর্য এগুলো দরকার নাই, কেউ গরম কেউ ঠান্ডা বলে, আমি তারাকা অনেক সুন্দর, আমাকে দিয়ে তুমি আসমান সাজাইলা, আমাকে দেখতে সুন্দর লাগে, আমি অনেক কিছু করতে পারি, আমার বুকে আপনার বন্ধুকে পাঠান না। জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দ্র বলে, সূর্য বলে, তারকাও বলেন, জমিন বলে, আসমানও বলেন, পাহাড় পর্বত সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর হাবিবকে চাই। চন্দ্র সূর্যের পাশাপাশি মাছ পর্যন্ত চাইতেছে, দুনিয়ার জমিনে কেন, ওখানে কেন, ওখানে কেন, আমাদের কাছে পাঠান না আপনার বন্ধুকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের টানাটানি দেখে আল্লাহ খুশি হলেন। আল্লাহ খুশি হয়ে সবার মন জয় করার জন্য, সবার কথা রাখার জন্য আল্লাহ তার বন্ধুকে মেরাজ রজনীতে নিয়ে গেলেন। মেরাজ রজনীতে নিয়ে গেলেন। তিনি কেমন রাসূল, কেন তাকে ডাকা হলো? 9 পাহাড়ের মধ্যে আল্লাহ সব কিছু কেমন ভাবে বসালেন। একটা ময়দানের মধ্যে আল্লাহ তার বন্ধুকে নিয়ে বসলেন। আল্লাহ হচ্ছেন সভাপতি, তার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথি। আল্লাহ সভাপতি আর রাসূল প্রধান অতিথি বসা রয়েছেন, সামনের মধ্যে সমস্ত কিছু বসা রয়েছেন। সবার সামনে আল্লাহ কুদরতি জবানে বলে দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই চুপচাপ, কেউ কথা বলে না, কেউ কথা বলে না, সবাই চুপচাপ। আল্লাহর হাবিব বলছেন ক্বালু বালা, সবাই একই আওয়াজে বলেন হ্যাঁ। এতক্ষণ বলে নাই, আল্লাহর হাবিবের নূরানি জবানে যখন বললেন হ্যাঁ, আল্লাহ তুমি হচ্ছে আমার প্রভু, আল্লাহ বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আপনি আহাদ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি আল্লাহ এক।
আমি আল্লাহর রুবুবিয়ত যেটা রয়েছেন, আমি আল্লাহর ওয়াহদানিয়ত যেটা রয়েছে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমি মনোনীত করলাম। আপনি বলে দিয়েছেন ক্বালু বালা। এতক্ষণ সবাই চুপ। আমি আল্লাহকে এটা ওয়াহদানিয়তের স্বীকৃতি আপনি রাসূল দিয়েছেন, আমি তুই আপনাকে বন্ধু বানাইলাম। ও জগৎবাসীরা সবাই শোনো 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 শোনো, আমি আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠা করার জন্য আমার বন্ধু বানাইলাম। আমি সব জায়গার মধ্যে আমার বন্ধুকে আমার পাশে রাখলাম, আমি জুদা করি নাই। তোমরা বান্দারা জুদা করলেও আমি আল্লাহ কখনো জুদা করি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি আল্লাহ চার দিই নাই, পাশাপাশি কি একটা শব্দ লাগাই দিলাম। কি শব্দ? ওয়াজুন মননি আছে না সাইদ দিয়া নাকি উবেখান ওয়াইর লইতে লাগে তসবিহ বেত লইন। সবাই চলে আসবে যথা সময়, ওদের একটা সময় আছে, টাইম আছে, টাইমও কাছাকাছি ইনশাআল্লাহ আসবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ শেষ নয়, পাশে রয়েছে কি? আর একটা আওয়াজ দিয়ে বলি, আওয়াজে সন্তুষ্ট হতে পারে না, আওয়াজ দিয়ে বলি কোন দেব তাকাই দেনে কমু চাহিয়ে, अरे देने वाला है साचा हमारा नबी सबसे औला हमारे सबसे बा সেই নবীর নাম মুবারক যিনি কাল কিয়ামতের ময়দানে সব নবীরা যে জায়গার মধ্যে শেষ হয়ে যাবে, যে জায়গায় কিছু করতে পারবে না, সেই জায়গায় আমার নবী আমাদেরকে দেবে, আমার নবী আমাদেরকে পার করাবে। সেই নবীর নাম মুবারক দিতে কৃপণতা নাই, জবান খুলে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহর হাবিব। আল্লাহ বলতেছেন আল্লাহরে ও ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সময় আমি জানি কেউ কেউ আপনি রাসূলকে জুদা রাখতে চাইবে। আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার বক্ষকে বিদর্ণ করলাম, আমি বিস্তৃতি করলাম। বিস্তৃতি মানে বড় করলাম, বড় মানে টেনে বড় করে দিয়েছেন। নয় নয়, পৃথিবীর জমিনের মধ্যে যতগুলা আলম রয়েছে, যতগুলা হিকমত রয়েছে, যতগুলা হিকমত রয়েছে, সবকিছু আল্লাহ ভরপুর করে সিনা মোবারকের মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছেন। এই জন্য আনা মদিনাতুল ইলমি, এটা আল্লাহর হাবিব বারংবার বলতো আনা মদিনাতুল ইলমি। পৃথিবীর জমিনের মধ্যে যত প্রকার ইলম আছে, যতই কিছু আছে, সবকিছু আমি রাসূলের ভিতরে রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। সব কিছু আল্লাহ আমাকে সিনার ভিতর ভরপুর করে দিয়েছেন। একদিন মেরাজ রজনীর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম ও হযরতে মুসা কালিমুল্লাহ যেখানে ছিল ওখানে গিয়ে পরিচয় করাইয়ে দিচ্ছেন। কি পরিচয় করাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, এটাকে জানো। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর হাবিব মুস্কি হাসলেন, একটু করে মুস্কি হাসলেন। ও জিবরাইল, বলো না কে? বলেন এটা মুসা কালিমুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কে যখন বললাম, আপনার মুস্কি হাসির ভিতরে অনেক কিছু পাই। আমি একটু জানতে চাই মুস্কি হাসিটা কেন দিয়েছেন? ও জিবরাইল, দুনিয়ার উপরে মাটির উপরে যা দেখতেছো তুমি তা দেখো, তা বলতে পারো। ভিতরে কি চলতেছে, কি আছে, সেগুলো তুমি দেখো না। ইয়া রাসূলুল্লাহ, বলুন না কি আছে। তুমি বলতেছো এটাকে, আর আমি দেখতেছি ওই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহ শুধু বসে আছেন নয়, মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, আমি রাসূল সেটাও দেখতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আউয়াল আখির সব কুছ জানে, দেখে বুইদ করিব, আর গায়েব কি খবর দেনে
আল্লাহ আল্লাহ ইল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে কবরের ভিতরে যিনি আছেন, রওজা মোবারকে যিনি আছেন, তিনি কি করতেছেন আমার রসুল জানেন কি জানেন না? আর একটু আওয়াজ দিয়ে বলি, জানেন কি জানেন না? সব নবীরা জীবিত, শুধু আমার রসুল নয়। আল্লাহর হাবিব বলতেছেন সব নবীরা জীবিত। সব নবীরা কি জীবিত? আর যিনি ইমামুল আম্বিয়া, নবীরা যদি জীবিত হয়, ইমামের আম্বিয়াদের ইমাম যিনি, তিনি কি হবেন? উনি কি মরা হবেন? আর একটা আওয়াজ দিয়ে বলি না, আল্লাহর হাবিব জিন্দা কিনা? এই জন্য আমরা রসুলকে হায়াতুন নবী বলি। আমরা রসুলকে কি বলি? আর একটা আওয়াজ দিয়ে বলে হায়াতুন নবী। আল্লাহর হাবিবকে কি বলি? আর আলা হযরত বলতেছেন আমি হায়াতুন নবী এমনে বলি না, আমি কসম কে বলছি। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে आलमों से चुप जाने वाले साला चुनिया। আল্লাহর হাবিবকে দেখার জন্য চোখ লাগে। দুনিয়ার জমিনে, দুনিয়ার চোখ দিয়ে নয়, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহর হাবিবকে দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু চোখ রেখেছেন, ওই চোখ দিয়ে আল্লাহর হাবিবকে দেখবে। আমি আল্লাহর হাবিবকে চোখ দিয়ে দেখেছি। ও দুনিয়ার মানুষ, তোমাদের চোখ তো ফেসার চোখ, ফেসার চোখে দেখ সব কিছু দেখতে পায় না। ফেসা যখন অন্ধকার হয় দেখে, সূর্যের আলোতে ফেসার চোখ দেখে না, ফেসার চোখে দেখে না। ও দুনিয়াওয়ালা, আল্লাহর হাবিব হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আপনার আগমনটা আশ্চর্য ছিল। আমি বলতেছি আশ্চর্য ছিল। আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আপনার কপাল মোবারক থেকে একটি নূর বের হয়েছে, যেই নূরের আলো থেকে 1 মাইল 2 মাইল নয়, আমি 1400 মাইল দূরে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আমি দেখেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিনের বাচ্চা এমন ভাবে তাক লাগিয়ে দিচ্ছেন আপনি, ইয়া রাসূলুল্লাহ, আপনার অলৌকিক ঘটনা। দুনিয়ার জমিনে আপনার আগমন অলৌকিকতা, দুনিয়ার জমিনে আপনার আগমনটা তো আজীব আশ্চর্যের মধ্যে ছিল, সেটা আমি জানি। এই জন্য আমি দেখতে পেয়েছি। এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে কিছুই হয় নাই, কিছুই হয় নাই। আপনার আগমনের কয়েক ঘন্টার মধ্যে আমি সব কিছু দেখতে পেয়েছি। আপনি রসুল দুনিয়ার জমিনে নূর মুবারক এমন ভাবে চারিদিকে ছড়িয়ে গেল। এই নূর মুবারক দিয়ে আমি মা আমেনা শুধু 2-3 মাইল নয়, 1400 মাইল দূরে পর্যন্ত সিরিয়ার রাজপ্রাসাদ দেখলাম। শুধু তাই নয়, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পেলাম আপনি কি জানি আপনার হাত মোবারক মাটির মধ্যে রেখে এক মুষ্টি মাটি নিলেন, মাটি নিয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কি জানি বলতেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সময়ের মধ্যে আগমনটাকে এমন ভাবে আপনি বলতেছেন আজীব ঘটনা। দুনিয়ার জমিনে আজীব ঘটনা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কোন সন্তান আমি কেমনে জন্ম হয়েছি, কিভাবে হয়েছি, কেমন হয়েছি সেটা জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন সেটা আমি জানি, কারণ আমি মা আমেনা যেই দিন থেকে আপনাকে আমার কপালের মধ্যে নিয়ে আসলাম বাবা আব্দুল্লাহর কাছ থেকে, সেই দিন থেকে আমি মা আমেনা এমন ভাবে দামি হয়ে গেছি। আমি মা আমেনা বুঝতে পারলাম আখেরি নবী, শ্রেষ্ঠ নবী আমার রেহমের মধ্যে চলে আসলো। ওই নবীর কারণে আমি মা আমেনা দামি হয়ে গেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহ জুদা করেন নাই তার বন্ধুকে, সব জায়গায় রেখে দিয়েছেন। দুনিয়ার জমিনে কিছু মানুষ জুদা করবেন সেটা জানে, কিছু মানুষ জুদা করে ফেলবে আল্লাহর হাবিবকে। বেশি প্রাধান্য দিতে দিতে খোদা পর্যন্ত লই যাবে। ও বেয়াকুব, খোদা খদ্দুর, খোদার কোনো খোদা আছে না? নাই। খোদার আল্লাহর কোনো সীমানা নাই, তো আল্লাহর কোনো সীমানা নাই। খোদা পর্যন্ত মানি তাহলে বুঝতে এই উদ্দেশ্য খোদাই এই লোক খোদা পর্যন্ত মানি, যে কোনো সীমানাই নাই, যার কোনো সীমানা নাই, কেমনে নিলাম?
তাহলে তুমি খোদাকে সীমানার ভিতরে ঢুকাই দিলা। আল্লাহ বলতেছেন, আল্লাহ আমি আমার রসুলের প্রশংসা গীতি যতই তোমরা করবা ততই আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রে আপনি নূরানি রহমতের চোখে কাবা আর রসুলকে দেখেন, আর রসুল কাবা শরীফকেও নয়, আল্লাহকেও দেখে না, কাবা শরীফকেও দেখে না। আল্লাহর হাবিব একমাত্র একটি জিনিসকে বারবার দেখে, সেটা হচ্ছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে আমাদের গুনার কথা আল্লাহর দরবারে বারংবার বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সব মানুষ বসে থাকবে, সব মানুষকে একত্রিত করবে। আল্লাহ তার বন্ধুকে দুলহা সাজিয়ে চল নিয়ে আসবেন, মাসনদে বসাবেন। দুলহা সেজে বেহেশতি পোশাক পরে আল্লাহর হাবিব এমন একটি কুরসির উপর বসে থাকবে। দুলহা যেভাবে কুরসির উপর বসে ওই রকম কুরসির উপর দুলহা বসে থাকবে। আজকে দামি ইয়া রাসূলুল্লাহ আপনি দুলহা হিসেবে আল্লাহ হাবিবকে বসাই রাখবে। আর আলা হযরত এটা দেখে দেখে বলতেছেন, আরশে হক হে মসিন দে রিফাতে রাসূলুল্লাহ কি দেখনি হ্যায় হাশর মে ইজ্জতে রাসূলুল্লাহ কি সালাত চুনিয়া। কুরসির উপর আল্লাহর হাবিবকে বসাই রাখবে। আল্লাহর হাবিব পেরেশান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মন পেরেশান, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মন কালো কেন? আজকে সমাবেত সবকিছু, সব মানুষ বসা, একমাত্র আপনি রসুলের দিকে সবার চেহারা, সবার কথা, আপনি রসুলের দিকে সবার চোখ, আর আপনি চক্ষু মোবারক, চেহারা মোবারক মলিন হওয়ার কারণ কি? ইয়া আল্লাহ আমি কিন্তু চাই আমি নবীর উম্মতগণ সবাই গুনাহগার, আমি নবীর উম্মতগণ গুনাহগার উম্মতগণ যতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের চেহারা মোবারক মলিন থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে ইজাজত দেওয়া হয়েছে। আজকে আপনি যাদেরকে মন চাই, যাদেরকে আপনি চান, যাদেরকে নিয়ে আপনি যেতে চান, সব উম্মতদেরকে যদি আপনি নিয়ে চলে যেতে চান জান্নাতে, ইয়া রাসূলুল্লাহ কোনো বাধা নাই, আপনার মর্জি মোতাবেক আপনি জান্নাতে প্রেরণ করতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গরি গরি জান্নাতে যাইতাম, ফাত্তর মারি, গরম পানি মারি, ফাতর মেরে গরম পানি মেরে জান্নাতে যাওয়ার আশা করতেছেন। আমার ভাইরা কি দোষ করেছিল? জুলুসের মধ্যে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে, আওলাদে রাসূলের সাদারতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে গিয়েছিল, কোন নর্তকীর নাচে যায় নাই। আপনার সামনে দিয়ে অনেক নর্তকীর নাচ, অনেক মাইক মাজাই গিয়েছিলেন, কই তাদেরকে তো আপনি গরম পানি মারেন নাই। রাসূলের শানের রিসালাতের আওয়াজ নিয়ে গিয়েছেন, তাদেরকে গরম পানি মারলেন কোন দুঃখে? কত বড় কম বক্ত! ইতারার বিয়াকুন ফুয়াল্লাহ ফুয়া বিয়াকুন দিয়া কুন দিয়া খোদা খারি করি ভরাই। দেখেন তারা কুর চালাচ্ছেন কোন জায়গায়? দয়াল নবীর কলিজায় কুর চালায়, আর আমার সন্তান তাকে দিয়েছি পড়ানোর জন্য। কাল কিয়ামতের ময়দানে কি জবাবটা দেবেন আল্লাহর হাবিবকে? কি জবাব আপনি দেবেন? একটু করে খেয়াল করবেন কোন জায়গায় আপনার সবকিছু চলতেছেন, আমরা এদিকে খেয়াল নাই। ব্রাহ্মণবাড়িয়ায় তারা লাশ পড়ার জন্য জুলুস করেছে। জুলুস হবে যেখানে, লাশ পড়বে সেখানে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জুলুস হবে যেখানে, লাশ পড়বে হায় হায়। বৈশাখে র্যালি করেছেন, সেই জায়গার মধ্যে আপনার বাধা ছিল না, নিজেরাও করেছেন। করেন না এরকম না তো? করেছেন, প্রমাণ আছে তো। বৈশাখী র্যালি জায়েজ হয়ে গেল,
গেল, কাল জশ্নে জুলুস, এটা আজকের না। এই জশ্নে জুলুস করেছেন আপনারা, সেই দিকে ও তাদের উপর নিক্ষেপ করলেন পাথর, তাদেরকে নিক্ষেপ করলেন গরম পানি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, উচ্চ আওয়াজে বলুন আমিন। আল্লাহ বলতেছেন ওয়ারা ফা'না লাকা যিকরাক, বন্ধু আপনার জিকির আমি বুলন্দ করেছি। আল্লাহ তারা তো কেউ কেউ অস্বীকার করবে, আমি আল্লাহ বলতেছেন অস্বীকার করুক আর নাই করুক, আমি আল্লাহ এমন একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি, তারা আপনি রাসূলের নাম মোবারক নিতে তারা বাধ্য। ধরে বলুন সুবহানাল্লাহ। আজান দেয় না, এটা নাও দে আল্লাহ, আজান দেয় না, হক তো 2 ওয়াক্ত, আজান কয় ওয়াক্ত নাকি 6 ওয়াক্ত? 5 ওয়াক্ত আজান দে, 5 বার আজান দে না, দে আজান। আল্লাহ আজান দেবে তারা, আজানের মধ্যে কি? আজানের আগে পড়ে আল্লাহ, আজানের আগেও আল্লাহ পড়েও, মাঝখানে রাসূল সৃষ্টি করলে আপনার মতো নাই রে সমতুল। জাতি নূরের সৃষ্টি নূরে, জাতি নূরের সৃষ্টি সবই সৃষ্টির উপরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। আজানের আগেও আল্লাহ পড়েও আল্লাহ, আল্লাহ মাঝখানে কে? ওইটা কেটে দেন না, ওখানে তোমার বাবার নাম লাগাই দাও, তোমার বাবার নাম লাগাই দাও। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজান তার আগেও দিবে পড়েও দিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজান দেবে আগেও আজান দিবে পড়েও দিবে। ইয়া রাসূলুল্লাহ আপনার শান মান আমি বুলন্দ রেখেছি, কিয়ামত পর্যন্ত রাখবো। আল্লাহরে যারা যেভাবে করুক না কেন আল্লাহ বলতেছেন আমি রাখবো। আপনার বিরোধীদেরকে রাখবো, আপনার পক্ষে আছে তাদের ভিতর দিয়েও রাখবো। আল্লাহ কিভাবে রাখবেন? আল্লাহ বলতেছেন আল্লাহরে ও আমার বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু আপনার নাম মোবারক এমনে এমনে নিবে না, আমি এমন ভাবে ওষুধ দিয়েছি, অ্যান্টিবায়োটিক দিয়েছি। 5 ওয়াক্ত 5 বার কান ধরে ধরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আযানের বাক্যের ভিতর আপনি রাসূলের নাম মোবারক ঢুকাইয়ে দিয়েছি। আপনার নাম মোবারক তারা নিতে চাইবে না, আপনার নাম মোবারক চুমু খেলে তারা বেদাত বলবে, আপনার নাম মোবারকে মিলাদুন নবী করলে তারা বেদাত বললে, আপনাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সাথে সাথে তারা কঙ্কর নিক্ষেপ করবে, বেদাত বলবে, বসে থাকবে। ইয়া রাসূলুল্লাহ আমি তাদেরকে অ্যান্টিবায়োটিক এমন ভাবে দিয়েছি 5 ওয়াক্ত 5 বার শুধু দাঁড়াবে, শুধু তাই নয় আজান বসে নয় দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দিবে, শুধু তাই নয় তাই নয় কান ধরে ধরে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। খান ধরে ধরে ওয়াইম দিতার রাতে এনে ন কি দড়ি খান যাইতে ধরে না, হন না নাই তেলে বন্ধুত্ব করলে ধরিব আবার এতাল্লা হয় দে মাইনসুল লয় বন্ধুত্ব করলি খাইবারটা হন না না খাইবারটা ফান অমাইনসুল বন্ধুত্ব করলি এতাল্লা আতর বিয়া দিলে বন্ধুত্ব করতে হয় কি আইতে ডাক দাঁড়ি যাইলেও খুঁজবো। আর নাই চললে যদি বন্ধুত্ব করি হতন পর খানিয়া টানি টানি যাবি এতাল্লাই মাইনসুল বন্ধুত্ব করিবেন তো হাল লয়। আর রসুলের রাত দিন গালি গালি আজ গরত দে, ফাত্তর মারাত দে, হংকর মারাত দে, গরম পানি মারাত দে, যারা রসুলের পক্ষে হইতেন আল্লাহ খবরদার কখনো নয়। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, উচ্চ আওয়াজে বলুন আমিন। আমার ভাইয়েরা কোনো দোষ করেন নাই, হাটহাজারের ময়দানে কেন যে তাদেরকে গরম পানিটা নিক্ষেপ করলা ভাই, তাদের দোষটা কি ছিল? আল্লাহ বলন্দ করেছেন আপনি কে নামানোর জন্য, আল্লাহ বলন্দ করে রেখেছেন, এমন তেমন করে নয় আমি এমন ভাবে ফিট করেছি ইয়া রাসূলুল্লাহ, তারা কান ধরে আপনি রাসূলের নাম মোবারক দিতে বাধ্য হবে।
আল্লাহ তাদেরকে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান বুঝার মতন আল্লাহ তৌফিক দান করুক। চাওয়াজে বলুন আমিন। আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে এসে আগামীতেও তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে মিলাদুন নবী করার তৌফিক দান করুক। চাওয়াজে বলুন আমিন। আমরা চাই কইয়া কালিতেও 2 দিন ব্যাপী মাহফিল হোক। আর ভাই জাহেদ ইতার বাড়িতে মাহফিল একখান হয়তো 2 দিন, আরো একখান করতাম 3 দিন, তাহলে তাইও 2 দিনের পার্টি, আই 3 দিনের পার্টি। আই এখন হইয়ালি অনারার সাহিত্য মাই প্রতি শুক্রবার আইও সাহিত্য অনারা 2 দিন ব্যাপী মাহফিল করেন। কদিন ব্যাপী? আল্লাহর হাবিব এসেছেন সব এক করতে, বৈষম্য নয়। আমাদের ভিতরে যেগুলো জ্বলতেছেন, আমি ভাইদের প্রতি হাত জোরে বলবো, ভাই এগুলো আর নয়। আগামীতে আপনারা সব একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে 2 দিন ব্যাপী আল্লাহর হাবিবের ঈদে মিলাদুন নবী করুন। কিছুদিন আগেও আমার শ্রদ্ধাভাজন আহমদুল্লাহ ফুরকান হুজুর উনিও বলেছেন, আমি আপনাদেরকে বলতে চাই ঈদে মিলাদুন নবী আপনার পাশে যারা আছে তাদেরকে হাসির পাত্রকে না বানিয়ে সব মিলে হয়ে যায়। আমরা সবার ভুল বুঝাবুঝি অবসান হোক, প্রয়োজনে 2 দিন ব্যাপী হবে, তারপরেও মিলাদুন নবী আমরা সবাই করব, একে অপরের সাথে যাব। হয়তোবা যুবক ভাই অল খালি ফিস আর ফিসের নামাজ নফরিবিদের গোশয়ের, কিন্তু আমি একটা কথা বলে যাই, রাগ করেন বার বেজার হন, আমরা চাই না এগুলো। কারণ আমাদের ভিতরে ভেদাভেদ হওয়ার কারণে আজকে গরম পানি দেখাচ্ছে তারা। আমরা ময়দানে, ঢাকার ময়দানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এক হয়ে গেছে, সব ভুল বুঝাবুঝিকে অবসান ঘটে। আমরা ছোটখাটো অঞ্চলের মধ্যে কেন হব? আমরাও এক হতে চাই। আগামীতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে বাংলার নেতৃত্ব আমরা চাই, এটা আমাদের আশা। শানের রিসালাতের আওয়াজ শুধু কইয়া খালি একতা সঙ্গ দিব না, সংসদের মধ্যেও শানের রিসালাতের আওয়াজ শোনাতে চাই। নোয়াপাড়ার ময়দানের মধ্যে গোস্তাকে রাসূল মাহফিল করেছেন, আমরা এগুলোর জন্য করতে পারিনি, যেতেও পারিনি। আমরা আর চাই না ভাই, আপনারা সবাই এখন এক আহলে সুন্নাত ওয়াল জামাত অভিন্ন থাকবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে রঙে রঙ্গিত হন, এটাই আমাদের কামনা। আল্লাহ পাক আজকের এই ইন্তজামকে কবুল করুক। উচ্চাওয়াজে বলুন আমিন। যুবক ভাইয়েরা অন্য কিছু না করে অন্তত তার হাবিবের মিলাদুন নবীর দিকে তারা ঝুঁকেছেন, এটাই তাদের সাকসেস, এটাই তাদের রং। এই রঙে তা কিয়ামত রঙ্গিত হওয়ার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক। উচ্চাওয়াজে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।